হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমি জৈতুন ইয়াসমিন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। দেন যারার বাবা বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে। তো এই যে এখন আমরা নাস্তা করে নিব। বাইরে থেকে পরোটা নিয়ে আসছে, আর রাতের ছিল লাল শাক ভাজি, সাথে বুটের ডাল বোনা নিয়ে আসছে। এগুলো দিয়ে পরোটা দিয়ে খাবো। আর এর সাথে ছিল হালুয়া। তো যার বাবা একটু মিষ্টিটা বেশি পছন্দ করে, তাই একটু হালুয়াটাও নিয়ে আসছে। তো এইগুলো নিয়ে আসছে, এগুলো দিয়ে আমরা নাস্তা করবো। তো হুট করে দেখি যে আমার জন্য সিঙ্গারা নিয়ে আসছে। তো এখন মানে সকাল সকাল কখনো সিঙ্গারা বানায় না, আমি বলছি দেখে খুঁজে নিয়ে আসছে। তো আমি আবার সিঙ্গারাগুলোও খেয়ে দেখলাম, বেশ মজার ছিল, সাথে সালাদ ছিল। তো এই যে বাবা মেয়ে কত সুন্দর পাশে বসে তারপর নাস্তা করবে। আমার যারা মনে দুষ্টুমি করতেছে, মানে ওর বাবারে পেলে তো আর কাউকে লাগে না, কিচ্ছু লাগে না। তো এখন ওর বাবার সাথে বসে বসে নাস্তা করবে। নাস্তা তো করবে না, দুষ্টুমি করবে, আর যেটাই ওর বাবা নিয়ে আসবে সেটা আর কাউকে ধরতে দেবে না। তো এরকমই করে। তো আমিও সকাল সকালে এই সিঙ্গারা খেয়ে অবাক হয়ে গেছি। তো আমি ফার্স্টে সিঙ্গারাগুলো খাইতেছিলাম। যার বাবা সব কিছু খুলে খুলে দিচ্ছিল যে নাস্তাগুলো নিয়ে আসছে। তা আজকে একটু দুপুর মানে সকালে নাস্তা করব, নাস্তা করে দেন দুপুরে লাঞ্চের জন্য রান্নাবান্না করব অল্প কিছু খেয়ে। তারপরে আমরা বাইরে আজকে বের হব, তার প্ল্যান আছে। তো বাইরে যেহেতু যাব, তার জন্য অত কিছু ঝামেলা করিনি। সকাল সকাল সব কাজ সেরে এখন শুধু রান্নাটাই বাকি। তো এই জন্যই আর কি বাইরে থেকে নাস্তাটা নিয়ে আসছে। আর ঘুম থেকে উঠতেও আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এর কারণে তো এটাই বলতেছিলাম যারা বাবার সাথে। আর আমাদের এখনও ডাইনিং টেবিলটা কেনা হয়নি, যার কারণে আমরা এই যে আমি বেশিরভাগই ভিডিও খাটের ভিতরে করি। তো আমার মেয়েকে নিয়ে অনেক কষ্ট হয় সামলাইতে। ও অনেক দুষ্টুমি করে, মানে খাবারগুলা নিজেও খাবে না, কাউকে খেতেও দেবে না। এরকম একটা অবস্থায় যে সবগুলা টেনে, মানে ও এগুলাকে খেলনা মনে করে। এরকম করে করেই করে এই যে ওর বাবা ধরতে চাইতেছে, ওর বাবাকে দিবে না। দেখেন কি একটা অবস্থা। এরকমই করে। তো সবাই আমার বাবুকে দেখে মাশাল্লাহ বলে দিবেন। এই যে বাবাকে দিচ্ছে, আর বাবাকে দিবে মানে বাবাকে আদর করে, কিন্তু অন্য কাউকে হাত দিতে দিবে না। তার জিনিস তো এমনিতে ধরাই যায় না, আর যদি যেটাতে উনি হাত দিবে সেটা আর কেউ ধরতে পারবে না। এরকমই একটা অবস্থা। এটা সবার বাবুর ক্ষেত্রেই। ছোটো বাবুরা তো সব কিছুই মানে নিজেদের মতো করে, ওদের আর বলে কী করবো। তো এই যে যারা আব্বু আমাকে একটু খাইয়ে দিতেছে প্রতিদিনের মতোই। আর আমার যারা বাবার হাতে খেতে খুবই ভালো লাগে। এখন প্রায় প্রায় আমার নিজের হাতে খাওয়া হয়, কিন্তু আগে একটা সময় ছিল যে আমার আম্মা খাওয়াই দিত। তো তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরে মনে করেন যে জামাইয়ের হাতে খাই। তো এই যে নাস্তা টাস্তা শেষ, দুপুরে লাঞ্চও মানে এটার ক্লিপ নেওয়া হয় নাই। তারপর আমরা বাইরে বের হয়ে গেছি। আর বাইরে বের হয়ে আমার যেটা ফেভারিট সেটার দিকে আমার নজর গেছে সবার আগে। এই যে ফ্রাইড নুডলস, আর কী বলে এটা, বট ফ্রাই। তো এই বট ফ্রাইটা আমার অনেক ভালো লাগে, যেটা মামারা তাওয়ায় বট ফ্রাইটা করে।